নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে জানব প্রভু শ্রী জগন্নাথ দেব ভোগে কোন পদ না পেলে প্রভুর মন খারাপ থাকে। প্রভু শ্রী জগন্নাথ দেবের লীলা, লান্ডি মাতার নিমপাতা বাটা। বহু বছর আগে পুরীধামে লান্ডিমাতা নামে একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। তিনি ছিলেন মহাপ্রভু জগন্নাথ দেবের একনিষ্ঠ ভক্ত। শ্রী জগন্নাথ দেবের প্রতি তার বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল। সেই ভাবভক্তির কারণে প্রভুকে তিনি তার সন্তানসম স্নেহ করতেন। প্রতিদিন লান্ডিমাতা প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য কিছু নিমপাতা বাটা নিয়ে আসতেন। তিনি মনে মনে ভাবতেন, প্রভু শ্রী জগন্নাথ দেব প্রতিদিন 8 বার ভোজন করেন, যার মধ্যে থাকে 56 রকমের ব্যঞ্জন, কত রকমের মিষ্টি, কত রকমের ঘি। তিনি অবশ্যই এত ধরনের খাবার দাবার ভোজন করে বেশ ক্লান্ত হয়ে পড়বেন এবং হয়তো কিছু পেটে সমস্যাও হবে। সেই কারণেই যদি কিছু নিমপাতা বাটা খাওয়ানো যায় তাহলে তার পক্ষে তা খুবই ভালো। এই রকম মনোভাব নিয়ে লান্ডিমাতা প্রতিদিন মন্দিরে যেতেন তার পুত্রকে নিমপাতা বাটা খাওয়াতে। একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডিমাতা মন্দির প্রবেশদ্বারে পৌঁছলেন, কিন্তু মন্দিরে প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাকে আটকে দিয়ে বলল, তোমার হাতে রাখা ওই পাত্রতে কি আছে আর কি নিয়ে তুমি ভেতরে যাচ্ছ? লান্ডিমাতা উত্তর দিলেন, আমি আমার পুত্রের জন্য কিছু নিমপাতা বাটা নিয়ে যাচ্ছি। দ্বাররক্ষী বললেন, তোমার পুত্র কি মন্দিরের ভেতরে আছে? লান্ডিমাতা উত্তর দিলেন, আমার পুত্র রত্ন সিংহাসনে বসে আছেন, আর তার চোখ দুটো অনেক বড়। সে আমার এই নিমপাতার তৈরি পদটি ভোজনের জন্য অপেক্ষায় রয়েছেন। আমাকে ভেতরে যেতে দাও। দ্বাররক্ষী রেগে গিয়ে বৃদ্ধাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি যে বলছো জগন্নাথ দেব তোমার সন্তান? প্রভু শ্রী জগন্নাথ দেবকে কত রকমের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয় তা কি তুমি জানো না? তা কি তোমার জানা নেই? তোমার কি মনে হয় সেই সব ভোজন করে তিনি তৃপ্ত নন? তিনি কেবল তোমার ওই নিমপাতা বাটা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। নিরাপত্তারক্ষী লান্ডিমাতাকে মন্দিরের মধ্যে যেতেই দিলেন না। উল্টিয়ে নিমপাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন। কাঁদতে কাঁদতে বুক ভরা কষ্ট নিয়ে লান্ডিমাতা তার ছোট্ট কুটিরে ফিরে আসলেন। আমার ছেলে নিশ্চয়ই আমার এই নিমপাতার পদের জন্য অপেক্ষা করে বসে আছে, এমন ভাবতে ভাবতে তিনি কান্না করতে লাগলেন। প্রভু শ্রী জগন্নাথ দেব লান্ডিমাতার অন্তরের ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে
বাৎসল্য রস উপভোগ করার জন্য তিনি সেই রাত্রে তার কুটিরে আবির্ভূত হলেন। হঠাৎই এক উজ্জ্বল আলোয় লান্ডিমাতার ঘরটি অর্থাৎ সেই ছোট্ট কুটিরটি ভরে উঠল এবং তিনি অবাক হয়ে দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখটি শুকিয়ে গেছে এবং বিষাদগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। জগন্নাথ দেব বললেন, মা, আজ কত রকমের ভোগ মিষ্টান্ন ভোজন করেছি, তাই তো আমার পেটে ব্যথা হচ্ছে। তুমি আমাকে একটু নিমপাতা বাটা দাও না মা। লান্ডিমাতার মন ভীষণ খুশিতে, এক অজানা তৃপ্তিতে ভরে গেল। তাড়াতাড়ি উঠে নিমপাতা বাটা আনতে পা বাড়ালেন এবং উত্তরে কিছু বলার চেষ্টা করলেন। কোনো উত্তর আসলো না। তার আগেই জগন্নাথ দেব তার গৃহ থেকে অন্তর্ধান হলেন। সেই রাতে প্রভু শ্রী জগন্নাথ দেব পুরীর রাজার কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, রাজা, লান্ডিমাতা আমাকে তার পুত্র সমতুল্য মনে করে। তিনি আমার মা, আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে, অত্যন্ত স্নেহের সাথে, অত্যন্ত যত্ন সহকারে, বাৎসল্য প্রেম মিশ্রিত করে নিমপাতা বাটা নিয়ে আসেন। তোমার নিরাপত্তা রক্ষী তাকে প্রবেশদ্বারে থামিয়ে দিয়েছে এবং তার হাত থেকে নিমপাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আজ। তাতে আমি খুবই দুঃখিত হয়েছি, খুবই ব্যথিত হয়েছি, কারণ তার তৈরি নিমপাতা বাটা খেতে আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি আমি। আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করানোর জন্য নিমপাতা বাটা নিয়ে আসে। পরদিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের কিছুটা দূরে অবস্থিত লান্ডিমাতার সেই ছোট্ট কুটিরে গেলেন। এত সকালে তার গরিব কুটিরে রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডিমাতা খুবই অবাক হলেন। রাজা তাকে বললেন, হে মাতা, মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে। আমি তার জন্য ক্ষমা চাইতে এসেছি। মা, আমাকে ক্ষমা করুন। আপনার হাতে তৈরি নিমপাতা বাটা প্রভু শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ। আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবতী যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজের মাতা মনে করেছেন। আজ থেকে আপনার কুটিরটি লান্ডিমাতা মঠ নামে প্রসিদ্ধ হবে, চারিদিকে প্রচারিত হবে। এই স্থানটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন
প্রতিদিন আপনি প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য নিম পাতা বাটা খাওয়াবেন। এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে প্রভু শ্রী জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে। রাজার কাছ থেকে এমন কথা শুনে লান্ডি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন। ভক্তের আনন্দে দেবতাও আনন্দিত হলেন। স্বয়ং ভগবান প্রভু শ্রী জগন্নাথ দেব এখন নিম পাতা বাটার পরিবর্তে 56 ব্যঞ্জন পদ ভোজন করার পর তিতাভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জল পান করেন প্রভু শ্রী জগন্নাথ দেব। এই পদটি হল প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রিয় পদ, যেটা না পেলে প্রভু শ্রী জগন্নাথ দেব মন খারাপ করেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।